উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের দামামা যখন তুঙ্গে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ইরানের চালানো অপারেশন ট্রু প্রমিস অভিযানের পর একাধিকবার বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি চ্যানেল 12 সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে নেতানিয়াহুকে বহনকারী একটি বিমানকে দুটি যুদ্ধ বিমান পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে একটি অজ্ঞাত স্থানের দিকে। ধারণা করা হচ্ছে গন্তব্য হতে পারে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা দাবি করেছে, হামলার ভয়ে দেশ ছেড়ে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগেও একই রকম দৃশ্য দেখা গেছে। গত বছরের অক্টোবরে ইরানের জোরালো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় নেতানিয়াহুকে দ্রুত বাংকারে যেতে দেখা যায়। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এমনকি গত নভেম্বরে তার বাসভবনের বাগানে দুটি ফ্লাশ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তখনও তিনি বাংকারে আশ্রয় নিয়েছিলেন। নিরাপত্তা নিয়ে এমন টানাপোড়েন থাকা অবস্থায় নেতানিয়াহু থেমে থাকেননি। তিনি একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন ইরানকে। বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হবে যে কোনো মূল্যে, যতদিনই লাগুক এই সামরিক অভিযান চলবে। তার ভাষ্য, এখনই যদি ইরানকে থামানো না যায় তাহলে ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা দিনে দিনে রূপ নিচ্ছে পূর্ণমাত্রার সংঘাতে। দুই পরাশক্তির এই টানাপোড়েন, একদিকে হুমকি, হুঁশিয়ারি, অন্যদিকে গোপন বাংকার ও গন্তব্যহীন পালিয়ে যাওয়া, সব মিলিয়ে এক উদ্বেগজনক পরিস্থিতি।